এমন ভাবে বলবে যে আপনি কি যেন এটা করতেছেন, এটা কোনো কাজেই না, তুমি বই নিয়ে স্কুলে গেছো, তোমাকে চাকরি করা লাগবে থাকে। তাহলে আপনার মাসে আমি ধরে নিতে পারি একটা ব্যাচ থেকে 50,000 আসে, আশা করা যায়। আশা করা এটা কাজ না করলেও যেন দেখাশোনাটা নিজে করে। যদি আমি লিটার ম্যানেজমেন্ট বায়োসিকিউরিটি ঠিক রাখতে পারি, আমার লাভ না হোক লস হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার নাম? আমার নাম নূর আলম হোসেন। আর এই জায়গাটার নাম? রতনপুর, বিরামপুর থানা, দিনাজপুর জেলা। দিনাজপুর জেলা। আপনার পড়াশোনা? পড়াশোনা আমি ডিপ্লোমা শেষ করছি রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে। তারপরে বিএসসি দু একটা সেমিস্টার করে আর করা হয়নি আর কি, ফ্যামিলিগত কারণে। করোনার ঠিক আগ মুহূর্তে আমার বাবা মারা যায়। তারপরে কিন্তু চাকরির বাজারে মন্দা পড়ে গেছে, সব কিছু বন্ধ, আমরাও বাসায় বন্দি। এভাবে সংসার চলে না। ভাই আছে, বোন আছে, মা আছে, একটা সচ্ছল ফ্যামিলি, তো এইভাবে চলা মুশকিল, চাহিদা আর কি মেটে না। প্রথমে 500 মুরগি উঠেছিলাম। আচ্ছা, তারপরে বাড়ায় 1000 করছি। 1000 করে আমার মোটামুটি একটা লাভ আসে। তখন আমি যা বলি আমার গার্জিয়ানদের, তখন বলে যে ঠিক আছে, এই ব্যবসা করতে পারবা, বাড়াও। তখন আমি ধীরে ধীরে এই সেট করি, ওই সেট করি। একটা খামার করতে গেলে তার থাকার প্লেস দরকার, তখন ঘর করি। আচ্ছা, তো চিন্তা করলাম যে মুরগি থেকে একটু বেশি আসে, তখন কি করব, তখন গরু কিনে রাখি। মুরগি পালন নাকি লস? এই সেক্টর যারা আছে ওনারা কখনোই বলেন না যে মুরগিতে লাভ হয়। এই জায়গাটায় আপনি কি বলবেন? সব ব্যাচে আসলে লাভ হয় না। আমার বছরে 7টা ব্যাচ করতে পারি। ধরেন আমি যদি 3টা ব্যাচেও লস খাই, আমার মতে 4টা ব্যাচে যে লাভটা আসবে, সেই লাভটা দিয়েই কভার করা সম্ভব। মাসে হিসাব করা ঠিক না, এটা বছরে হিসাব করতে হবে। হ্যাঁ, আমার খামার করা প্রায় 4.5 বছর। তার মানে আপনার মোটামুটি একটা অভিজ্ঞতা আসছে। হ্যাঁ, মোটামুটি বলতে আমার এখানে ডাক্তার লাগে না। এখন আপনার এখানে কয়টা মাছ মুরগি? আমার ক্যাপাসিটি 2000 আছে। 2000। হ্যাঁ, তার মানে 4 বছর অভিজ্ঞতা, আর এখন 2000 নিয়ে কাজ করছেন। কাজ করছে। হ্যাঁ, এই জায়গাটায় একটা বেকার ছেলে কতটুকু প্রত্যাশা নিয়ে এভাবে কাজ শুরু করতে পারে বলে আপনার মনে হয়? ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে এই সেক্টরে আগাম খুব মুশকিল। কারণ এই সেক্টরে এমন হয়েছে, খুব ভুল করছিস তুই এই কাজ করি, এমনও মুখের উপর বলে আমার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি উত্তর দেই না। হ্যাঁ, আমি আমার মতো চলতেইছি। বা কোনো উদ্যোক্তা নতুন খামারে যাবে 2000 বাচ্চা নিয়ে, তাহলে তার কি কি দিক ভালো করে লক্ষ্য রাখতে হবে, কোন অভিজ্ঞতা নিতে হবে, পাশাপাশি তার খরচটা কেমন হতে পারে? খরচটা আসলে বাচ্চার দামের উপর নির্ভর করে। কখনো বাচ্চা দেখবেন 10 টাকা 12 টাকা, কখনো এই বাচ্চায় আবার চাহিদার সময় 70 টাকা 80 টাকা। তখন এই বাচ্চার জন্যই কিন্তু ম্যাক্সিমাম খামারিরা মাইর খায়। আচ্ছা। হ্যাঁ, আর বাংলাদেশে কিন্তু খাদ্যের দাম খুব বেশি। আমি যখন খামার শুরু করি 2200 টাকা বস্তা, সেই খাদ্য এখন 3400 টাকা বস্তা। 2000 বাচ্চা যদি নর্মাল থাকে, ধরেন 40 টাকা বাচ্চা, তাহলে 2000 বাচ্চার দামে 80,000 আসতেছে। আচ্ছা, এই যে 2000 বাচ্চা মানুষ করতে কত ব্যাগ খাবার লাগে? এখানে ধরেন 100 থেকে 120 ব্যাগ, যদি আমি ওজনটা আর কি ভালো আনতে চাই। তাহলে এই আপনার 120 ব্যাগের খাবার দাম কত? 120 ব্যাগের খাবারের দাম বর্তমান বাজারে প্রায় 4 লাখ টাকা। 4 লাখ আর ওদিকে 80,000। 80,000। হ্যাঁ, আর ঔষধপত্র খরচ আছে। বর্তমান বাজারে এই আরেকটা সেক্টর ওষুধ, প্রতিদিন এই ধরেন আজকে গেলেন 10 দিন পর যাবেন, ওষুধের দাম বাড়ে গেছে। তার মানে মিনিমাম 5 লক্ষ টাকার নিচে 2000 বাচ্চা খাওয়ানো সম্ভব না। ঘর রেডি থাকতে হবে, আবার ঘরটা রেডি রাখতে হবে, আবার বায়োসিকিউরিটির ব্যাপার তো মূল বিষয় এখানকার বায়োসিকিউরিটি। তাহলে আপনার কি মনে হয় যে এই পয়েন্ট থেকে লাভ করতে গেলে কোন কোন বিষয়ে মানে সূক্ষ্ম দৃষ্টি দিতে হবে? এখানে নিজে করতে হবে, সব থেকে বড় কথা। কাজ না করলেও যেন দেখাশোনাটা নিজে করে। পোল্ট্রি সেক্টরের মেন জিনিস, লিটার যদি ভালো থাকে আপনার মুরগি ভালো থাকবে। আচ্ছা। আর যদি লিটার নষ্ট হয় বা খারাপ থাকে, আপনার মুরগির রোগ বালাই আসবে। না, ব্রয়লারের গ্রেড হয়। আচ্ছা। এ গ্রেড, বি গ্রেড, বি প্লাস, এরকম গ্রেড হয় না। আমি সবসময় এ গ্রেড বাচ্চা ইউজ করি। আমার জানা মতে একবার শুধু আমি বি গ্রেড ইউজ করছিলাম, রেজাল্ট খারাপ পাইনি, কিন্তু একটু সময় বেশি লাগে, ধরেন 40 দিনের কাছাকাছি লাগে। আচ্ছা, গ্রেডের ক্ষেত্রে অবশ্য দামের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো কতটা ভ্যারি করে? ভ্যারিটা ধরেন কখনো 10 টাকা কমে পাবেন, কখনো 15 টাকা কমে পাবেন, কখনো 2 টাকাও কমে পাবেন। আচ্ছা, খুব বেশি ভ্যারি করে না। মাঝে মাঝে যখন চাহিদার উপর সবকিছু নির্ভর করে, আবার যখন চাহিদা থাকে তখন বি গ্রেডের বাচ্চাও এ গ্রেডে হয়ে যায়। আচ্ছা, তখন মানুষ তো বোঝে না, মানে এটা একটা সিন্ডিকেটের ব্যাপার। হ্যাঁ, সিন্ডিকেটের ব্যাপার সেবার। আচ্ছা, বাচ্চা নিয়ে এসে ব্রুডিং করতে হয় প্রথমে। ব্রুডিংটা এখানে মেন বিষয়। আপনার যদি ব্রুডিং এর 3, 4, 5 দিন ভালো যায়, আপনার শেষে 10 দিন ভালো যাবে। আচ্ছা। হ্যাঁ, ব্রুডিং যদি আপনি ভালো করতে পারেন, তা আপনার মোটামুটি কাজ শেষ। তো ব্রুডিং এর তাপমাত্রাটা কিভাবে নিয়ন্ত্রণ? ব্রুডিং এর তাপমাত্রা
প্রথমে 95 ডিগ্রি ফারেনহাইট মেনটেন করতে হয়, তারপর ধীরে ধীরে 2 ডিগ্রি করে কমতে কমতে শেষের 10-12 দিন আর কি তাপমাত্রাটা 25 থেকে 30-এর ভেতর থাকলে বেশি ভালো হয়। আজকে আমার বাচ্চার 12 দিন বয়স, খাবার প্রথম দিনে যেটা দিছি এখনো ওই খাদ্যই আছে। এই খাদ্যটা আমার 18-19 দিন পর্যন্ত যাবে। আচ্ছা, তারপরে আমার খাদ্য আসবে গ্রোয়ারে। তারপরে যদি আমি খুব গরম দেখি, আবহাওয়া খুব গরম, তখন আমি ফিনিশার নিই, আর তা না হলে আমার গ্রোয়ারেই চলে। প্রথম যখন বাচ্চারা ছোট থাকে তখন তার ওয়েট কম থাকে, হ্যাঁ, তখন তার ওয়েট অনুযায়ী খাবার দেন নাকি কিভাবে দেন? এটা আসলে ওইভাবে হয় না, আমাদের খাদ্য দিয়ে দেই। ধরেন প্রথমে বাচ্চাদের যে খাদ্যর পট থাকে ওদের খাদ্য দিয়ে দিলাম ভর্তি করে, আমরা সবসময় দেখাশোনা করি, যখন শেষ হয় আবার দিই। আচ্ছা, এরকম কোনো নির্দিষ্ট মাপ নেই। আচ্ছা, ও পেট ভরা সবসময় রাখে? হ্যাঁ হ্যাঁ, পেট ভরা সব সময়, ওর যখন ইচ্ছা খাবে, যখন ইচ্ছা। এই যে এখন খাদ্য আছে, কেউ খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, এটাই। আচ্ছা, 10 দিন ধরুন এভাবে পার করলাম, তারপর বাকি 20 দিনটা আপনি কিভাবে পার করবেন? বাকি 20 দিন এখন এই যে ম্যানেজমেন্টের দিকে খেয়াল, তখন কিন্তু লিটারের ব্যাপার চলে আসবে। হ্যাঁ, তখন এই লিটারটা কিভাবে শুকনা রাখা যায়, ধরেন সকালবেলা পানি দিলাম, খাদ্য দিলাম, লিটার পা দিয়ে নাড়াইতে হবে বা উল্টাউল্টি করে দিতে হবে, মেন কথা। মানে ওটাকে উলট পালট করে দিতে হবে। আর শেষের 5-7 দিনে কিন্তু লিটারের মেন প্রবলেম চলে আসে। আচ্ছা, কখনো কখনো পাল্টাইতে হয়। শীতকালের একটা যত্ন নেওয়ার ব্যাপার আছে, পরিচর্যা করার একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা একটু বলবেন। আসলে শীতকালে যদি প্রচুর শীত হয় তাহলে কিন্তু মুরগি পালন করা একটু কষ্ট। হ্যাঁ, বাচ্চার বড় হয়ে গেলে তখন আর সমস্যা হয় না, কিন্তু প্রথমে একটু মেনটেনেন্স, তাপমাত্রাটা অনেক কস্টলি হয়ে যায় আর কি, কারেন্ট বিল বহুত আসে। হ্যাঁ, শীতকালে আবার কি, যখন শীত শেষ হয়ে গরমে পড়তে ধরে তখন কিন্তু রোগবালাই প্রচুর বাড়ে। কিন্তু যখন আবার শীতকাল শুরু, তখন কিন্তু মুরগি আবার পালন করে খুব মজা, মানে তখন পরিবেশটা স্থির থাকে। কিন্তু শীত থেকে যখন গরম আসে তখন রোগবালাই। এই যে শীত এবং গরমের যে সন্ধিক্ষণটা, মানে মাঝখানে এটা একটু ঝুঁকিপূর্ণ, এইটাই সবথেকে ঝুঁকিপূর্ণ। এই সময় সাবধান থাকতে হবে। এই সময় আমার মতে খামার বন্ধ করে দেওয়া উচিত। মুরগি যখন আপনি 30 বা 33 দিন হয়ে গেল, তখন আপনার খামারে মুরগি কত কেজি হয় ওজন? আমার খামারে এটা তো মাঝে মাঝে 1 কেজি 800 হয়, মাঝে মাঝে সর্বোচ্চ 2 কেজি 300, 400 আমি পাইনি। আচ্ছা, বাজার বর্তমান খুব খারাপ, ধরেন 25-30 টাকা বাজার। এই বাজারে তো খামার করে রাখা যাবে না। আমার খামারও অনেকদিন পর আমি শুরু করলাম। খামারে আরেকটা দিক হলো পর্দা যদি ঠিক না রাখেন, খামারে যদি গ্যাস হয়, তা আপনার মুরগি তো অনেক রোগ বালাই চলে আসবে, তখন কিন্তু খামার করে আর লাভ হবে না, তখন ওই গ্যাসটাই লস চলে যাবে। তাহলে এই একটা প্রবলেম। আর কি প্রবলেম এই ধরনের? অতিরিক্ত গরম, অতিরিক্ত এমন গরম ওঠে মাঝে মাঝে ফ্যান ট্যান কোনো কাজ করে না। বাংলাদেশের আবহাওয়া বর্তমানে আর কি মুরগি পালার মুশকিল হয়ে গেছে আমাদের। টিকা মেডিসিন এটা আসলে এক একজনের এক এক রকমের চলে। আমি প্রথমে 3টা ভ্যাকসিন ইউজ করতাম, 5 দিনে একটা, 10 দিনে একটা, 14 দিনে একটা। প্রথমে রানীক্ষেত দিতাম 5 দিনে, 10 দিনে গাম্বুরা, আবার 14 দিনে গাম্বুরার বুস্টার ডোজ দিই আর। আচ্ছা, তারপরে আমার কিন্তু কয়েকবার ভাইরাস আসছিল খামারে, তো আমি চিন্তা করলাম, তারপরে আমি 22 দিনে রানীক্ষেতেরও বুস্টার ডোজ দিয়েছিলাম। বুস্টার ডোজ দিলেও আবার সমস্যা হয়ে যায়, এই জন্য আমি বর্তমানে যেটা আর কি করি, আমি 2টা ভ্যাকসিন করি। আচ্ছা, আমি বুস্টার ডোজেই যাই না। আচ্ছা, আমি 5 দিন বা 6 দিনে একটা করলাম, 12-13 দিনে দিনে একটা করে দিলাম, ততদিনে আমার মুরগি যদি সুস্থ থাকে আমার মুরগি উঠে যাবে। আচ্ছা, এই যে মুরগি উঠে গেল আপনার 2000 মুরগি কিন্তু আপনি রেডি করে ফেললেন, কতশো কেজি হয়? 2000 মুরগি তো নরমালি 4000 কেজি হওয়ার কথা, 4000 যদি মারা না যায়। আচ্ছা, 4000 কেজি মুরগির 120 ব্যাগ খায়, আপনি যদি 140 করে ধরেন তাহলে কিন্তু 5,60,000 আসে। তাহলে এই ক্ষেত্রে আপনার লাভ থেকে কতটুকু? লাভটা ধরেন ওই যে আপনি বললেন 5 লক্ষ খরচ আসে, আমি মনে করি আর একটু বেশি আসবে। ধরেন ওই উপরিটা 50-60,000 যা বলতেছেন সোজা কথায়, ওটাই লাভ আসতে পারে। তাহলে আপনার মাসে আমি ধরে নিতে পারি একটা ব্যাচ থেকে 50,000 আসে, আশা করা যায়। গুরুত্বপূর্ণ ঝুঁকিগুলো কি কি? গুরুত্বপূর্ণ ঝুঁকি বললাম, এক ভাইরাসের ঝুঁকি, যদি ভাইরাস না আসে আপনার খামারের থেকে লাভ আসবে। আর একটা ঝুঁকি হলো গরমের বর্তমান আবহাওয়া, আর তাছাড়া আমি খুব দেখি না ঝুঁকি। তাহলে এখানে ব্যাচ কয়টা আসে? ব্যাচ ওভারঅল 7টা করা যায়, 7টা ভালো মতো করলে। যদি 7টা যদি হয় আর 50,000 করে যদি আসে, তো হিসাবের কথা, হিসাব আর বাস্তবতা কিন্তু মিলে না। তারপরে আমরা একটু হিসাব করি, তাহলে 7 ব্যাচ করলে আপনার 3.5 লক্ষ টাকা আসে। 3.5 লক্ষ টাকা, এটা এখন ওই তো আমি বললাম যে বছরে হিসাব করতে হবে। 7 ব্যাচে যে আপনার লাভ আসবে এই গ্যারান্টিটা তো নাই। আবার
50,000 হিসাব করতেছেন, ওটা ডাবল আসতে পারে কোনো কোনো ব্যাচে। তখন কি করতে হবে, যেটা লস খাইছে ওটা মাইনাস করতে হবে মূল টাকা থেকে। তখন আপনার কত টিকতেছে, এটা হলো মেইন কথা। তো গড়ে তো চলার মতো আসে, চলার মতো এই সেক্টর তো টিকতো না। 4 বছর 4.5 বছর থেকে তো আসি এই সেক্টর নিয়ে, চলার মতো চলতে পারতেছি দেখেই তো আসি। আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখলেন আমরা এতক্ষণ কথা বললাম ব্রয়লার মুরগি নিয়ে, কিভাবে ছোট থেকে বড় করা যায় এবং এখান থেকে কি আসে বা আসে না, লাভ ক্ষতির হিসাবটা আপনাদের সামনে দেওয়া হলো। হিসাব কিন্তু বাস্তবতা কিন্তু আলাদা। তারপরে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যারা উদীয়মান উদ্যোক্তা তাদের কিন্তু টিকে রাখতে হবে। এই জায়গাটা যথাযথ কর্তৃপক্ষ যদি ঠিক মতো দৃষ্টি দেয়, এদেশের লাখো যে যুব বেকার আছে, সে বেকারত্বের কিছু অংশ হলেও কমবে। আমরা সেটাই চাই। এখানে সরকারি নজরদারি দরকার এই সেক্টরটায়। যদি সিন্ডিকেটটা ভাঙানো যায় তাহলে আমার মনে হয় বেকাররা এই সেক্টরে আসতে পারে। মানসিকতা থাকতে হবে, সবার আগে ভালোবাসতে হবে যে এই কাজটা আমি করব, কারণ এখানে ফ্যামিলি চাপ থেকেও মানুষের চাপ আসে। আচ্ছা, দুইটা চাপ একসাথে আসবে, এটা যদি কেউ কাটিয়ে আসতে পারে আসুক। আমরা বুঝে গেলাম আসলে একটা খামার পরিচালনা করা কত ঝুঁকি আছে। এই ঝুঁকিগুলোকে যদি সামলাতে পারেন তাহলেই আসেন এই সেক্টরে। এছাড়া আমার মনে হয় দূরে থাকাই ভালো, কারণ আমরা যেটা হিসাব দেখলাম মাত্র 2000 মুরগিতে 5 লক্ষ টাকা লস বা লাভের একটা ব্যাপার সেপার আছে। একটা ব্যাচ পুরা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু পুরা 5 লক্ষ টাকা চলে যাবে। বিধায় আমরা এই বিষয়টা দেখব। যখন আপনার মতো ছেলে এই উদ্যোক্তা হতে চায়, তখন সমাজ কিন্তু আপনাকে টেনে ধরে পিছন থেকে, হ্যাঁ, ভিন্ন দৃষ্টিতে তাকায় থাকে আপনার দিকে। এই জায়গাটাই আপনি কি বলবেন? এই জায়গাটা আমি বলতে চাই, যারা আসলে জ্ঞানী মানুষ তারা এসব বলে না, বলে কিন্তু মূর্খরাই, যারা বোঝেই না। এমন ভাবে বলবে যে আপনি কি যেন এটা করতেছেন, এটা কোনো কাজেই না, তুমি বই নিয়ে স্কুলে গেছো, তোমাকে চাকরি করা লাগবে। এই মানসিকতা থেকে কিছু কিছু মানুষ এমন কথা বলবে যেটার উত্তর দেওয়া মুশকিল হয়ে যায়। আমার ভাইদের বলবো আর কি, যে কিছু একটা তাদের করে দেখান যে এই সেক্টরে কর্ম আছে, টাকা আছে, জীবন চলবে। লক্ষ লক্ষ খামার আছে, চলতেছে না, তারা সবাই কি ঝরে পড়তেছে, তাহলে এত মুরগি কই থেকে আসলো, এটা তো বুঝতে হবে। তার মানে আমরা বুঝে নেব, পাশে লোকে কিছু বলে এই কথা ভাববো না। সব যদি কাটায় উঠতে পারেন তা আপনি সফল হবেন। তো অসংখ্য ধন্যবাদ, আপনি যুব কথাকে সময় দিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ।